হবে না। এটা ঠিক বলেন। আমরা ধরেন আল্লাহ পাকে ধরেন তিনটা লাইন কথা বলি আর কি, যে ইমান হলো কি, ইমান মানে কি? ইমান মানে হলো আল্লাহকে মানা, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা, এটার ইমান মানা। আল্লাহ যা আছে এটা কি, এই যে আবু জাহেল কি আল্লাহ যা আছে এটা কি জানতো না? যদি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আবু জাহেল ইমানদার, আবু জাহেলে কিন্তু হজ করছে, তার নাম কি আবু জাহেল? আল্লাহ আবু জাহেল বলে না। তাহলে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই হবে না, আল্লাহর গুণাবলী কি, আল্লাহর যে গুণ আছে সেটাকে মানতে হবে, আল্লাহর আইন আছে সেটাকে মানতে হবে। আর সর্বময় ক্ষমতা বাড়ি করলো আল্লাহ পাক। এই কথাগুলি যদি না মানেন তাহলে ইমানের কোনো না থাকে। এই জন্য সূরা নিয়েছে হে ইমানদারগণ তুমি ইমান আনো। আবারও হুজুর সাহেব মাপ চেয়ে নিচ্ছি ওনার কথা। সূরা নিচে লেখা হে ইমানদার ইমান আনো। কোন স্কুলে হেডমাস্টার যদি ছাত্র বলে তুমি আবার স্কুল বল, তার মানে কি ফর্ম ফিলাপের সময় কোন একটা জায়গা হয়তো ভুল করছে, সিগনেচার করে না ভাই, ঠিকানা লেখা নেই, তুমি আবার ঠিক মতো ভর্তি হও। এই জন্য ইমানদার গণকে আমার এখানে যারা আছি আমরা ইমানদার, আসলে সত্যি ইমানদার কিনা, এই জন্য ইমানদার জনগণকে ইমান আনতে বলছি। অর্থাৎ তোমার ইমানকে পাকাপোক্ত করো, ইমানটা পাকাপোক্ত, তারপরে আর যা হয় ওটা আমি দেখবো যারা হুজুর বলতেছি ওইটাকে ওয়াজ করতেছি না। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আর যতদিন বেঁচে রাখে সুস্থ হয়ে থাকি। আর আল্লাহ আমাকে দ্বারা যে কাজ করলে পছন্দ খুশি হন সেই কাজ করার তৌফিক দেন, এবং সেই কাজ করার সাথে আমার সাথে আপনারা একসাথে মিলে আমরা সবাই কাজ করবো জনগণের কল্যাণে। এই সভা শুধু সভা নেই, এই সভা থেকে যে 10টা কথা যে শুনে যান, আজকে এই হুজুরের পাশে আমি বসে আগে এসে যান, কালকে যদি হুজুর জান্নাতে যায় আমার হাতের কড়ি কিন্তু জাহান্নামে যাবে না, আমার হাতের অন্তত হাতের কড়িটা বলতো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন আমলে কাকে নিয়ে যাবে সেটা কেউ বলতে পারেন, শুধু ইমানটা ঠিক রাখেন। ইমানি অর্থ নিয়ে আমি কথাবার্তা আরো বলতে পারো আছে। আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার এই অনাকাঙ্ক্ষিত অযাচিত কোনো কিছু জানি না, কোনো আমল নাই, আমার একটা আমল একটা আছে, আল্লাহ আছে ফেরেশতা। একজন লোক বলতেছে লোকটা কিন্তু কি মতো ফেরেশতা মতো, কথাটা কি ঠিক না বেটি? মানুষ কি কোন ফেরেশতা মতো? কখনোই না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিস কাঁদলো, কে আগে তার রানী বিলকিসের চেয়ারটা নিয়ে দিতে পারবো? ওই হযরত সুলাইমান কি বলতো? জিন বলতো, 1 মাস লাগবে 2 মাস এমনি বলতো। তার একটা মানুষ তখন বললো আপনি চোখের মটকটা সরাবেন চেয়ারায় সাহায্যে। তাহলে কি মানুষ বড় না ফেরেশতা বড়? আদম বড়। কখনোই এই কথাটা আমি বলি যে লোকটা ফেরেশতার মতো, এই কথাটা বলাটা ঠিক না। ঠিক আছে, যাক কথা বলেছে মাপ চেয়ে নিচ্ছি। সবার কাছে আবারও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।